টি বিশ্বকাপ সেমিফাইনালে শতভাগ সাফল্যের আর্জেন্টিনা আর অন্য পাশে প্রায় 22,000 দিনের ফাইনালের অপেক্ষা নিয়ে ইংল্যান্ড। মারাডোনার হাত, বেকহামের লাল কার্ড আর প্রতিশোধের পেনাল্টির পর 24 বছর বাদে বিশ্বকাপে আবারও মুখোমুখি দুই পুরনো শত্রু। তবে এবারই প্রথম ইংলিশদের সামনে লিওনেল মেসি। আটলান্টায় ইতিহাস, প্রতিশোধ আর রাত 1টায় ফাইনাল মহরণের প্রিভিউ। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার অভিধানে বিদায় বলে কোনো শব্দ নেই। 5 বার উঠেছে, 5 বারই খেলেছে ফাইনাল। বিপরীতে ইংল্যান্ডের অপেক্ষা 1966 থেকে প্রায় 22,000 দিন। আটলান্টায় তাই একটি দলের সামনে শতভাগ রেকর্ড বাঁচানোর লড়াই, অন্যটির সামনে 6 দশকের দরজা ভাঙার মিশন। তবে এই দ্বৈরথ শুধু বর্তমানের নয়, ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কয়েকটি মুহূর্ত হাঁটবে দুই দলের সঙ্গে। 1986-তে একই ম্যাচে ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি। 1998-এ সিমিওনেকে লাথি মেরে বেকহামের লাল কার্ড। 2002-এ আবার সেই বেকহামের পেনাল্টিতেই ইংলিশ প্রতিশোধ। 2 দশক বিরতির পর এবার নতুন অধ্যায়ের কেন্দ্রে মেসি ও কেইন বেলিংহাম। ইংল্যান্ডের পথটা মসৃণ নয়, কিন্তু বারবার বিপদে পড়ে উঠে দাঁড়িয়েছে থ্রি লায়ন্স। নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের জোড়া গোলে অতিরিক্ত সময় জয়। টানা 2 বিশ্বকাপ ম্যাচে তার 2টি করে গোল। বেলিংহাম ও কেইনের গোল সমান 6টি। বিশ্বকাপের এক আসরে একই দলের 2 ফুটবলারের 6 বা তার বেশি গোল এবারই প্রথম। কেইন খেলতে নামলেই 121 ম্যাচ নিয়ে ওয়েন রুনিকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড় হবেন। আর বুকাও সাকার প্রতি 90 মিনিটে অ্যাসিস্টের হার 1.01। 1966 সালের পর কোনো ইংলিশ ফুটবলারের এক আসরে সর্বোচ্চ। তবে আক্রমণের আলোয় চাপা পড়েছে ইংল্যান্ডের রক্ষণের ফাটল। ডান দিকে কোয়ান্সা নিষিদ্ধ, রিস জেমসের ফিটনেস নিয়ে সংশয়, ডেকলান রাইসও পুরোপুরি সুস্থ নন। নরওয়ের বিপক্ষে বারবার জায়গা ছেড়ে দেওয়া রক্ষণকে এবার সামলাতে হবে এমন এক আক্রমণ যারা টানা 4 ম্যাচে ঠিক 3টি করে গোল করেছে। 6 ম্যাচে 6 জয় এবং 17 গোল। 2 সংখ্যাতেই এবারের আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ ইতিহাসের নতুন উচ্চতায়। আর একটি গোল করলেই ছুঁয়ে ফেলবে 1930 সালে গড়া এক আসরের সর্বোচ্চ 18 গোলের রেকর্ড। 8 গোলের মেসি গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পের পাশে। সুইজারল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করে টানা 2 বিশ্বকাপে 10-এর বেশি গোলে অবদান রাখা মাত্র দ্বিতীয় ফুটবলার হয়েছেন এলেমটেন। আর্জেন্টিনার আসল শক্তি অবশ্য সংখ্যার বাইরেও। কেপ ভার্দের বিপক্ষে বিপদ সামলানো, মিশরের বিপক্ষে শেষ 11 মিনিটে 2 গোলের ঘাটতি মুছে ফেলা, এরপর 10 জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ভাঙা। স্কালোনির দল জানে কিভাবে বিশৃঙ্খলার ভেতর থেকেও ম্যাচ নিজেদের দিকে টেনে নিতে হয়। হেড টু হেডে অবশ্য ইংল্যান্ড এগিয়ে। 14 ম্যাচে জয় 6টি, হার মাত্র 2টি। 5 বিশ্বকাপ দেখায় ইংল্যান্ডের জয় 2, আর্জেন্টিনার 1, বাকি 2 ম্যাচ ড্র। সর্বশেষ 2005 সালের ম্যাচেও মাইকেল ওয়েনের জোড়া গোলে জিতেছিল থ্রি লায়ন্স। অপটার হিসেবে ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের 51.9, আর্জেন্টিনার 48.1%। তাই আটলান্টায় ব্যবধান কাগজের মতোই পাতলা। এক পাশে কখনো সেমিফাইনাল না হারা চ্যাম্পিয়ন, অন্য পাশে বারবার কাছাকাছি গিয়ে থেমে যাওয়া এক ফুটবল জাতি। প্রশ্ন শুধু লিওনেল মেসি নাকি কেইন নয়, আর্জেন্টিনা কি তাদের নিখুঁত সেমিফাইনাল ইতিহাস বাঁচাবে, নাকি বেলিংহামের ইংল্যান্ড প্রায় 22,000 দিনের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ ফাইনালে ফিরবে? টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ধুলোয় মিশল ফ্রান্সের। স্পেনের কাছে সেমিফাইনালে হারার পর ড্রেসিং রুমে এখন শোকের মাতম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশেম নিজের ক্ষোভ চেপে রাখেননি। সরাসরি প্রশ্ন তুলেছেন রেফারির যোগ্যতা নিয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স যেন মাঠেই ছিল না। স্পেনের ট্যাকটিক্যাল ফুটবল আর নিয়ন্ত্রিত আক্রমণের সামনে অসহায় ছিলেন এমবাপ্পেরা। রক্ষণ ভুলের আর ছন্দহীন আক্রমণ, এটাই ছিল ফরাসিদের বিদায়ের বড় কারণ। লুকাস দিনিয়ে, লামিন ইয়ামাল পেনাল্টি ইস্যু নিয়ে দেশম গর্জে উঠেছেন। তিনি খোলাসা না করলেও প্রশ্ন তুলেছেন রেফারির সক্ষমতা নিয়ে। তার মতে বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার মান বজায় ছিল না ইভান বার্টনের। ফুটবলে নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে জিতেছেন 8টা ব্যালন ডি'র, কিন্তু ভাবতে অবাক লাগে এই মেসি চাইলে ব্যক্তিগত অর্জনকে নিয়ে যেতে পারতেন হয়তো চিরদিনের জন্য ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু সেই হিসেবে না গিয়ে এলেমটেন তার দলের জন্য বারবার ভেঙে গড়েছেন নিজেকে। 2003 সালে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন ডান উইং থেকে ড্রিবল করে কাটিং ইনসাইড। সেই ছেলেটা এখন আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামছেন 47% সময় হেঁটে। তবুও তিনি মাঠের সেরা। মেসির গল্পটা শুধু গোলের গল্প নয়, এটা একটা মানুষের কতবার নিজেকে নতুন করে তৈরি করতে পারেন তার ইতিহাস।
এই বিশ্বকাপে 8 গোল 3 অ্যাসিস্ট, 33টি শট নিয়েছেন, 21টা চান্স তৈরি করেছেন, দুটো মিলিয়ে 54। 1986-তে মারাদোনার পর সর্বোচ্চ। কিন্তু 90 মিনিট গড়ে মাত্র 8.2 কিলোমিটার দৌড়েছেন আর্জেন্টিনার সব আউটফিল্ড প্লেয়ারের মধ্যে সবচেয়ে কম। ম্যাচ প্রতি স্প্রিন্ট 2.7টি, 4 বছর আগে ছিল 5.3। কম দৌড় বেশি গোল, এটাই মেসির সর্বশেষ সংস্করণ। রূপান্তরটা বুঝতে হলে পেছন থেকে শুরু করতে হবে। ইতিহাসের প্রথম মেসির রাস্তাটা ডান পাশে। 2005 ইউভেন্টাসের বিপক্ষে জোয়ান গাম্পা ট্রফিতে অভিষেক। ফাবিও কাপেলো এতটাই চমকে গিয়েছিলেন যে তাকে সাইন করার চেষ্টা করেছিলেন। তখনকার মেসি ডান পাশে একটা প্রাইভেট রোড বানিয়ে ছুটতেন। LM10-এর দ্বিতীয় ভার্সন ফলস নাম্বার 9, 2 মে 2009 সান্তিয়াগো বার্নাবু। গার্দিওলা তাকে রাইট উইং থেকে সরিয়ে স্ট্রাইকারের পজিশন দিলেন, কিন্তু ট্রেডিশনাল স্ট্রাইকার নয়। নির্দেশ ছিল নামো, বল পাও, সিদ্ধান্ত নাও। ইতো ডানে, এনরি বায়ে। মাদ্রিদ 6-2 গোলে হারল। মেসি যখন লাইনের মাঝে নামতেন, মাদ্রিদের সেন্টার ব্যাকরা দুটো ভুলের একটা বেছে নিতে বাধ্য হতেন। ফলো করো আর পেছনে ফাঁকা রাখো, অথবা দাঁড়িয়ে থাকো, তাকে স্পেস দাও। দুই উপায়ের একটাও কাজে আসেনি। 2011 থেকে 2013-তে 69 লা লিগা ম্যাচে 96 গোল। মেসির 3 নম্বর ভার্সন দ্য ইঞ্জিনিয়ার। দল থেকে জাভি বিদায় নিলেন 2015-তে, ইনিয়েস্তা 2018-য়। মেসির দায়িত্ব বাড়ল। বলা হলো, তোমাকে জাভি, ইনিয়েস্তা এবং স্কোরার সব হতে হবে বার্সেলোনায়। প্রিয় ক্লাবের জন্য আর্জেন্টাইন নাম্বার 10 নিজেকে আরেকবার বদলালেন। গোল কমলো, অ্যাসিস্ট বাড়লো। পিএসজিতে প্রথম সিজনে 11 গোল 15 অ্যাসিস্ট, ক্যারিয়ারে প্রথমবার গোলের চেয়ে বেশি অ্যাসিস্ট। একজন স্কোরার হঠাৎ ইনিয়েস্তা হয়ে গেলেন। এক আর্জেন্টাইন বিশ্লেষক বলেছিলেন কথাটা। এবারে দ্য ফোর্থ ভার্সন অফ মেসি, সঙ্গী তার ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। 2014 ওয়ার্ল্ড কাপ ফাইনালে হার, 2015 কোপা ফাইনাল হার পেনাল্টিতে, 2016 কোপা ফাইনালেও পরাজয়, তাও পেনাল্টিতে। 3 ফাইনাল 3 হার, অবসর নিলেন, আবার ফিরলেনও। 2021-এ মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা অবশেষে জিতলেন। ম্যাচের আগে দলকে এমন কিছু কথা বলেছিলেন, টিমমেটদের চোখ ভিজে গিয়েছিল। এবার মেসি নম্বর 5, কোয়ার্টারব্যাক। 2022 মরুভূমির দেশ কাতার, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিতে গোভার্দিওলকে পাশ কাটিয়ে দৌড়। 2009-এর সেই উইঙ্গার মেসি বিদ্যুৎ ঝলকের মতো ফিরে এলেন যেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পাস থেকে গোল, রিবাউন্ডে গোল, শুট আউটে গোল, কোয়ার্টারব্যাক। এবারে আসুন মেসির বর্তমান ভার্সনে। এতক্ষণ যা আলোচনা হলো, এই এক মেসির মধ্যে আছে তার সবকিছু। সব মানে একদম সবকিছু। হাঁটেন বেশি, দেখেন সব, সিদ্ধান্ত নেন আগে। একসময় এই হাঁটাকে সমালোচনার অস্ত্র বানানো হতো। এখন বোঝা যাচ্ছে এটা তার দক্ষতা। শক্তি সঞ্চয় করছেন। হি ইজ অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দ্য ম্যাজিক মোমেন্ট। আজ রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।